বক্তব্য দিতে গিয়ে কুষ্টিয়ার জেলা আমির অধ্যাপক কি বললাম নাম আবুল হাশেম মারা গেছে। আমরা আজকে তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আরেকটা কথা বলবো না ভাই, বলবো না? তাহলে এই যে 2-3 জন লোক উঠলেন, ভাই হয়ে গেছে, 2 মিনিট সময় দেন, আমার হয়ে গেছে ইনশাল্লাহ। এবার আল্লাহ বলতেছেন আমলাহুম নাসিবুম মিনাল মুলক। মুলকুন মানে কি? রাজত্ব। মুলকুন মানে কি? রাষ্ট্র, রাজত্ব, ক্ষমতা। আল্লাহ বলতেছে এই 7টা দোষ যাদের ভিতরে আছে, 7টা দোষ আমি আজিজুল ইসলাম জিহাদির মাধ্যমে বের করে দিলাম জাতির সামনে। এই 7টা দোষ যদি জামাত ইসলামের ভিতর থাকে, এই 7টা দোষ যদি বিএনপির থাকে, এই 7টা দোষ যদি আওয়ামী লীগের ভিতর থাকে, এই 7টা দোষ যদি জাতীয় পার্টির ভিতর থাকে, এই 7টা দোষ যদি চরমনাই হুজুরের ভিতরে থাকে, আমলাহুম নাসিবুম মিনাল মুলক। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, এই 7টা দোষ যাদের ভিতরে আছে তাদের কি রাষ্ট্রীয় ক্ষমতা দিচ্ছ নাকি? তাদেরকে রাজা বানাচ্ছ নাকি? তাদেরকে প্রধানমন্ত্রী বানানোর জন্য ভোট দেওয়ার নিয়ত করেছে নাকি? তাদেরকে যদি নিয়ত করো এই 7টা দোষ থাকার পরও, শোনার পরও তোমরা যদি তাদেরকে ভোট দিয়ে আগামীতে রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বানাও, তাহলে কি ক্ষতি হবে শোনো। ফাইজাল্লাহ ইয়াতুনান নাসা নাকিরা। এই 7টা দোষ যাদের ভিতরে আছে, ওরা যদি আগামীতে প্রধানমন্ত্রী হয়, ওরা যদি রাষ্ট্রপতি হয়, ওরা যদি বগুড়ার 1 আসনের এমপি হয়, সব মিলিয়ে খাবে, জনগণের একটাও দেবে না। কে বলল? আল্লাহর কথা সঠিক। এই আল্লাহর কথা সঠিক, জোরে বলেন আল্লাহর কথা সঠিক। তাহলে আল্লাহর কথা যদি সঠিক হয়, তাহলে এই 7টা দোষ নিশ্চয়ই জামাত ইসলামের ভিতরে আছে। যে 7টা দোষ বললাম, এই 7টা দোষ জামাত ইসলামের ভিতরে আছে। যদি জামাত ইসলামের ভিতরে থাকে, আল্লাহর স্পষ্ট ভাষা, জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে না। এইবার আমি অন্য লোকের নাম বলবো না। অন্য লোকের ভিতরে যারা দাবি করতেছে আমরা আগামীতে সরকার গঠন করব, তাদের ভিতরে যদি এই 7টা দোষ থাকে, আছে কিনা? যদি থাকে তাহলে তাদেরকে এমপি মন্ত্রী বানানো যাবে না। এর চাইতে স্পষ্ট কথা বলার মতন পরিবেশ আমার আর নাই। সুতরাং আপনারা কি বুঝেছেন যে এই 7টা দোষ কাদের ভিতরে আছে? বুঝেছেন? মা বোনদেরকে প্রশ্ন করে আপনারা কি বুঝেছেন? যদি বুঝে থাকেন, আমার যদি একতলা বাড়িও বানিয়ে দেয়, আমার যদি সরকারি পরিবারের সবাই চাকরিও দেয়, ঈমান বিক্রি করে এই জালেমদেরকে আগামী সংসদে পাঠাবো না। তাহলে এই দোষ যাদের ভিতরে নেই তাদেরকে আগামীতে ক্ষমতায় পাঠাতে হবে। এটা কার নির্দেশ? হে আল্লাহর নির্দেশ পালন করতে কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে একটু দেখান তো। আল্লাহ আপনাদের কবুল করুক। জোরে একটা তাকবীর দিবেন, নারাই তাকবীর। আরো জোরে নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম